আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একদম লাক্সারিয়াস ক্রুজে করে গঙ্গাসাগর যেতে পারবেন খুব কম সময়ে এবং কম খরচে। এই ক্রুজের মধ্যে খাবারের ব্যবস্থাও রয়েছে। এই ক্রুজে করে গঙ্গাসাগর যেতে আপনাদের খরচ হবে মাত্র 600 টাকা। হ্যাঁ, একদম ঠিকঠাকই শুনেছেন, 600 টাকায় আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন। কিভাবে আপনারা বুকিং করবেন, ক্রুজের মধ্যে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ক্রুজটি চালু হয়েছে ডায়মন্ড হারবার থেকে, তাই শিয়ালদা থেকে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড হারবার স্টেশন। সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। এছাড়াও আপনারা ধর্মতলা থেকে সরাসরি বাসে করেও চলে আসতে পারেন ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার স্টেশনের বাইরেই আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার জেটিঘাট পর্যন্ত আসার জন্য সময় লাগবে মাত্র 5 মিনিটের মতো। এখন হচ্ছে আমরা চলে এসেছি আমাদের সেই ক্রুজের সামনে, যেটা হচ্ছে এখান থেকে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে ছাড়বে আর যাবে হচ্ছে গঙ্গাসাগর পর্যন্ত। আর ক্রুজটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের। বাইরে থেকে লুক দেখে কিন্তু ইমপ্রেস হয়ে গেছি। আশা করি ভিতরটাও খুবই সুন্দর হবে আর পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ফার্স্ট টাইম কিন্তু ক্রুজে চড়ছি, আপনাদেরকে পুরো জার্নিটা দেখাবো কিরকম লাগে। আর নদী পথে গঙ্গাসাগর যাওয়ার এক্সপিরিয়েন্সটা আশা করি অন্যরকমই হবে। তো এটার টাইমিং রয়েছে ডায়মন্ড হারবার থেকে 9:30টার সময়। আর এবার আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই ক্রুজের ভিতরটা কিরকম। এই ক্রুজটি মাত্র কিছুদিন আগেই চালু হয়েছে এবং এটি কেবলমাত্র এখন শনিবার এবং রবিবার করেই ছাড়ে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ক্রুজের মধ্যে, আর ক্রুজের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে রয়েছে 4টে সিট আর এদিকে রয়েছে 3টে। ক্রুজটা কিন্তু পুরোপুরি কিন্তু ফুল এসি রয়েছে, দেখতে পাচ্ছেন ভীষণ আমার পিছনে এসি চলছে। আর এখানে প্রায় 140টার কাছাকাছি সিট রয়েছে আর সিটগুলোও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আপনাদেরকে প্রিমিয়াম সিটগুলো চলুন দেখিয়ে দিই। আপনাদের কেমন লাগছে, মানে ক্রুজের ভিতরে বাতাসটা কেমন? আমরা প্রথমবার যাচ্ছি ক্রুজে, প্রথমবার। মানে ক্রুজের ইন্টেরিয়র কি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লেগেছে। এবার পুরো জার্নিটা তো পুরো জার্নিটা একদম। থ্যাংক থ্যাংক হ্যাঁ, ফার্স্ট টাইম। ক্রুজ ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, গঙ্গাসাগর কি আগে গিয়েছেন? হ্যাঁ, গঙ্গাসাগর আগে গিয়েছি। স্থলপথে, এটা জলপথে যাচ্ছি। জলপথে যাচ্ছেন, মানে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স হ্যাঁ, হবে। ফিলিংটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ। এই ক্রুজের মধ্যে আপনারা সমস্ত ধরনের পরিষেবাই পেয়ে যাবেন। ক্রুজের মধ্যে এরকম এলসিডি টিভিও দেওয়া রয়েছে। এখানে 2 ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইকোনমি ক্লাস এবং প্রিমিয়াম ক্লাস। এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রিমিয়াম ক্লাসে এবং প্রিমিয়াম ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্টও সেম রয়েছে, শুধুমাত্র এটা কিন্তু ক্রুজের সামনের দিকে রয়েছে। আর যেহেতু প্রিমিয়াম ক্লাসটা সামনের দিকে রয়েছে তাই এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখন 9:30টার মতো বাজে আর আমাদের ক্রুজ ছাড়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ডায়মন্ড হারবার শহরকে ছেড়ে চলে যাচ্ছি। ঘড়ির কাঁটা বলছে 9:30, ঠিক 9:30টার সময় কিন্তু আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। আর যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ডায়মন্ড হারবার শহরের সমস্ত লঞ্চ এবং জাহাজগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একদম নির্দিষ্ট সময়েই আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখন ডায়মন্ড হারবার শহরকে আমরা ছেড়ে চলে যাচ্ছি আর চারপাশের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমি চলে এসেছি কেবিন রুমে, যেখান থেকে বসে আমাদের ক্যাপ্টেন এখন ক্রুজটাকে চালাচ্ছেন। তো এখন হচ্ছে আমি ওপরে চলে এসেছি, মানে যে কেবিন থেকে বসে হচ্ছে এখন পাইলট হচ্ছে আমাদের ক্রুজটাকে চালাচ্ছেন সেখানে। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন কতটা সুন্দর। তো সকাল সকাল ক্রুজের মধ্যে এখন হচ্ছে আপনারা কিন্তু সারাক্ষণে কিন্তু চা বা কফির কিন্তু ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন। আর এখানে হচ্ছে চায়ের প্রাইস হচ্ছে 20 রুপিস করে। আর সকাল সকাল এত সুন্দর ভিউ দেখতে দেখতে যে চায়ের কাপে চুমুক দেওয়া যায় আর কি চাই। কেবিন রুমের মধ্যে একা একা বসে চা খেতে ভালো লাগছিল না, তাই চলে এলাম ক্রুজের ডেকের মধ্যে, যেখানে অলরেডি সকলে বসে চা খাচ্ছিল। এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চায়ের কাপে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। কেবিন রুমের মধ্যে এখন চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি। ব্রেকফাস্টটা টিকিটের মধ্যে ইনক্লুড থাকে না, আপনারা চাইলে টিকিটের সাথে ইনক্লুড করে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে অতিরিক্ত 100 টাকা করে দিতে হবে। এখানে দেখুন ওনারা কি সুন্দরভাবে খাবারগুলোকে পরিবেশনা করে সাজিয়ে নিয়ে যাচ্ছেন। ক্রুজে ওঠার কিছুক্ষণের মধ্যেই ওনারা খাবারগুলো পরিবেশনা করে দিয়েছেন। এখন বেশিরভাগ যাত্রীরাই নিচে থেকে ওপরে চলে এসেছেন এই খোলা স্পেসটাতে, কারণ এখান থেকেই চারপাশের বেশি সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আমিও ফার্স্ট টাইম এত কাছে থেকে ক্রুজ চালানোকে দেখছি, তাই আমারও মনের মধ্যে একটা অদ্ভুত রকম অনুভূতি কাজ করছে। এখন আমি এসে নিজের সিটে বসে রয়েছি আর জানালা থেকে এই রকম বড় বড় জাহাজগুলো যাচ্ছে, তার খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।
ক্রুশের সকল যাত্রীরাই কিন্তু বেশ খুশি রয়েছে। ক্রুশের মধ্যে সিটের ঠিক ওপরেই প্রচুর লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে। চলুন আপনাদেরকে এবার এই ক্রুশের ওয়াশরুমগুলো দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন এখানকার ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একই সাথে আপনার কেমন লেগেছে? ভালো। মানে সিট অ্যারেঞ্জমেন্ট বা মানে কমফোর্টেবল মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? একদম খুদে থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষও আমাদের সফর সঙ্গী রয়েছেন। কোথা থেকে এসেছেন আপনি? আপনি কোথা থেকে এসেছেন? आप कहाँ से आए हो? श्री गंगानगर, राजस्थान से। वेलकम टू आवर वेस्ट बेंगल। তো যেমনটা আপনারা শুনলেন, অন্য রাজ্য থেকেও কিন্তু এই ক্রুশের মধ্যে অনেক সহযাত্রী রয়েছেন। ক্রুশের মধ্যে প্রচুর সহযাত্রী অনেক দূর দূর থেকেও এসেছেন এখানে। লাগছে তো স্যার, আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন। থ্যাংক ইউ। আমি ডক্টর ডিসি কর, আমি সাউথ উইন্ডস নিয়ার মহেন্দ্রপুর ওখান থেকে আসছি, কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজ গঙ্গাসাগর যাচ্ছি। মানে গঙ্গাসাগর আপনার ফার্স্ট টাইম? দিস ইজ মাই ফার্স্ট টাইম। যদিও আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সামনে গঙ্গা থাকলে স্নান হয় না, তাই আর এটা হয়নি। আজ দীর্ঘ প্রায় 8-10 বছর পরে আজকে এই ক্রুজে করে যাচ্ছি। ক্রুজটা কেমন লেগেছে? ক্রুজটা ভালোই লাগছে। তোর লাগতো আরো, যদি এখানে ওরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থাটা করতে হয়। টি কফিটা থাকলে ভালো হতো। এটা ভালো লাগছে। একটু দিন ম্যামের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কি ফার্স্ট টাইম ক্রুজে চড়ছেন? মানে ক্রুজ ভালো লেগেছে? ও আচ্ছা আচ্ছা, ক্রুজে চড়েছেন। থাইল্যান্ডে চড়েছি আমরা। ওটা আমাদের এখানে মানে এটা হচ্ছে এই রয়েছে। ওই বললাম সামনে গঙ্গা থাকলে হয় না স্নান। সবাইকে রিকোয়েস্ট করব, সবাই সাবস্ক্রাইব করবেন, ওনাদের লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে যদি কোনো ডিসেবল পার্সন থাকে, তাদের জন্য কিন্তু এইরকম হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। বেশ অনেকক্ষণ নিচে থাকার পর এখন আমি আবার চলেছি ওপরের সেই খোলা জায়গাটাতে, কারণ এই জায়গাটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার আপনাদের জানিয়ে দিই এই ক্রুজের টিকিট আপনারা কিভাবে বুক করবেন। তো এর টিকিট অনলাইনেই আপনাদের বুক করতে হবে। এখন হচ্ছে আমাদের ক্রুজ কিন্তু যথেষ্ট স্পিডে চলছে। চলুন জেনে নেওয়া যাক যে এখন আমাদের ক্রুজ কতটা স্পিডে চলছে। হঠাৎই মনের মধ্যে জানার ইচ্ছে হলো যে আমাদের ক্রুজটা এখন কতটা স্পিডে চলছে। চললাম এখন ক্যাপ্টেনের ঘরে, যেখানে বসে উনি আমাদের ক্রুজটা চালাচ্ছেন। মানে হাইস্ট মোটামুটি কততে তাও মানে চালানো হয়? চললে তোমার ম্যাক্সিমাম স্পিড আছে 40-45। মানে ডায়মন্ড মাঝে বোর্ড কোনো থাকবে না, ডুবে যাবে। লাগে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পৌঁছতে? 1 ঘন্টা 45 মিনিট লাগে। হ্যাঁ হ্যাঁ, তো লো টাইড হাই টাইডের উপর ডিপেন্ড করে। 40 মিনিটটা কি আরো মানে বাড়তেও পারে যদি মানে এটা এ থাকে? 8 ঘন্টা 45 মিনিট হতে পারে। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগে। যদি হচ্ছে লো টাইড থাকে সেক্ষেত্রে একটু মানে কম বেশি হতে পারে সময়টা। ঘোড়ামারা মানে যেটা যে দ্বীপটা সেই ডুবে গিয়েছে তো ঘোড়ামারা, সুন্দরবনে। না সব জানি না, মানে শুনেছিলাম। এখন হচ্ছে আমরা গঙ্গাসাগরে খুব কাছাকাছি চলে এসেছি। আর আমার পাশে যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ রয়েছে। আপনারা অনেকেই হয়তো নামটার সাথে পরিচিত। তো আগে মাঝখানে কিন্তু এখানে কোনো মানুষজন ছিল না, যেহেতু দ্বীপের অনেকটা অংশ এখন জলের তলায় নিমজ্জিত হয়ে গেছে। ঘোড়ামারা দ্বীপে কিন্তু মানুষ আবার পুনরায় কিন্তু বসবাস করা শুরু করেছে। আমার ঠিক ডান দিকেই দেখুন, এইদিকেই রয়েছে ঘোড়ামারা দ্বীপ। পৌঁছে গিয়েছি। তো 11:30টার মতো বাজে, 9:30টার সময় ছেড়েছিল। প্রায় 2 ঘন্টার মতো টাইম লেগেছে আমাদের গঙ্গাসাগর পৌঁছতে। তো চলুন আপনাদেরকে গঙ্গাসাগরে নেমে গিয়ে পুরো জেটিটা দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি গঙ্গাসাগরের জেটি ঘাটে। ইতিমধ্যে প্রচুর যাত্রীরা নেমে পড়েছেন এবং বাকি যাত্রীরাও প্রস্তুতি নিচ্ছেন নামার জন্য। আমার ওভারঅল ক্রুজ জার্নিটা বেশ ভালো লেগেছে এবং নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। হচ্ছে আমরা গঙ্গাসাগর পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের ক্রুজ কিন্তু আমাদেরকে গঙ্গাসাগর নামিয়ে এখন চলে যাচ্ছে। আর এখান থেকে পুরো ভিউটা দেখুন কি সুন্দর লাগছে।
ক্রুজে চলে যাওয়াটাও এতটাই সুন্দর লাগছে যে জেটিঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকেও কিছুক্ষণ ধরে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে আরো বেশি মানুষ এই ক্রুজটির ব্যাপারে জানতে পারে এবং এই ক্রুজে চড়ার এক্সপিরিয়েন্স করতে পারে। গঙ্গাসাগর পৌঁছে আপনারা কোথায় থাকতে পারবেন, একদম কম খরচে কিভাবে সম্পূর্ণ গঙ্গাসাগর ভ্রমণ করতে পারবেন, সমস্ত কিছুর ওপরেই আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। তাই যদি এখনো আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।